নমস্কার, হর হর মহাদেব। আমি আচার্য উত্তম শাস্ত্রী। দেখুন, মীন রাশির এই যে সামনের সপ্তাহ, অর্থাৎ 9 তারিখ থেকে যে 7 দিন, এইটার বিস্তারিত ভবিষ্যৎবাণী আপনাদের কাছে নিয়ে আসছি। এই যে সপ্তাহটা মীন রাশির, এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি কর্মফল আর ভাগ্যের পরীক্ষা। এই দুটো মিলিয়ে আপনারা রেজাল্ট পাবেন। যা হারিয়েছিলেন তার কিছুটা হলেও আপনারা ফেরত পাবেন, তবে সহজে নয়। ধৈর্য হবে আপনার সবচেয়ে বড় এই সপ্তাহের শক্তি। এবার গ্রহগত প্রভাবটা কীরকম সেটা একটু জানি আমরা। দেখুন, বৃহস্পতি আপনার রাশির ওপর শুভ দৃষ্টি দিচ্ছে, কিন্তু যাকে বলে রক্ষা করা এবং আশীর্বাদ দেওয়া। শনি মানসিক চাপ বাড়ালেও ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাবে এই শনিদেবী। চন্দ্রের একটা ওঠানামা চলবে, বিভিন্ন ঘর চেঞ্জ হবে, যে কারণে মুড আপনাদের কিছুটা সুইং করবে, আবেগটা কিছুটা বেশি হবে। তাই এই সপ্তাহে আবেগ নয়, বুদ্ধি দিয়ে আপনারা সিদ্ধান্ত নিলে আমার মনে হয় আপনারা উপকার পাবেন। এবার আমি আসছি ডিটেলসে, যেমন ধরুন কর্মজীবন আর পেশাগত ব্যাপারটা কীরকম থাকতে পারে। অফিসে বা কাজের জায়গায় আপনাকে পরীক্ষার মুখে হয়তো পড়তে হবে, চ্যালেঞ্জ আসবে। বস বা সিনিয়র তাদের নজরে আপনাকে থাকতে হবে, এবং আপনার উপরে তাদের নজরও কিন্তু থাকবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, যেমন ধরুন ইউটিউব বা লেখালেখি করছেন, শিক্ষা জগতে রয়েছেন, জ্যোতিষ বিচার নিয়ে, তাদের একটা মান সম্মান একটা কিন্তু বাড়বে। বুধবারের এই যে বুধবার সামনে, বুধবারের পর থেকে আপনাদের কাজের চাপটা কিছুটা হলে কমে যাবে। এবার সাবধানতা হিসাবে আমি বলতে পারি যে গোপন কথা এই সপ্তাহে কাউকে বলবেন না, আর অফিস পলিটিক্স থেকে আপনারা দূরে থাকুন। এবার আসছি আমরা অর্থ ভাগ্যের দিকটা বা লেনদেনের ব্যাপারটা আপনাদের এই সপ্তাহে কেমন কি থাকতে পারে। দেখুন, সপ্তাহের শুরুটা টাকা আটকে থাকার একটা চাপ থাকবে। শুক্রবারের পর আয়ের একটা নতুন রাস্তা আপনারা দেখতে পাবেন, যাকে বলে নতুন রাস্তা খুলে যাবে। পুরনো বিনিয়োগ যেগুলো ছিল সেগুলোর থেকে একটা আশার আলো দেখবেন, একটা ভালো ইমপ্রুভ দেখতে পাবেন, একটা হাইক পাবেন। যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন বা রিস্কি জায়গায়, এই সপ্তাহটা আমি বলবো না করাই ভালো। এই সপ্তাহটা একটু এড়িয়ে চলুন। যারা ঋণের মধ্যে অলরেডি রয়েছেন তাদের কথা বলছি, তারা কিন্তু একটা রিলিফের খবর পেতে চলেছেন। এবার আসছি আমরা প্রেম সম্পর্ক বা দাম্পত্য জীবনের ব্যাপারটাকে একটু বিশেষভাবে জানব। পুরনো কষ্ট বা কথা আবার হয়তো ঘুরে ফিরে উঠে আসতে পারে, কিন্তু সেটাই হবে রিলেশন ক্লিয়ার হওয়ার একটা ভালো সুযোগ। এই সুযোগটা কাজে লাগাবেন। যারা সিঙ্গেলস রয়েছেন তাদের জীবনে কীরকম হতে পারে না, পুরনো পরিচিত যারা ছিল কারো ফিরে আসার কিন্তু আপনার যোগ এই সপ্তাহে দেখাচ্ছে। দাম্পত্যে সঙ্গী, আপনার যে লাইফ পার্টনার, তার হয় স্বাস্থ্য নিয়ে কিংবা মন খারাপ নিয়ে একটা চিন্তায় আপনি কিন্তু থাকবেন। ভুল করলে, রাগ করে কথা বন্ধ করে দিলে পরিস্থিতি আরও খারাপ হবে। এইটা কিন্তু অ্যাভয়েড করবেন। আর যদি ঠিক করেন, শান্তভাবে কথা বলুন, সম্পর্ক আরও গভীর থেকে গভীর হবে দেখবেন। এবার স্বাস্থ্য আর মানসিক অবস্থাটা আপনাদের ঠিক কেমন থাকতে পারে। দেখুন, মানসিক একটা ক্লান্তি আপনারা ফিল করবেন। ঘুম আপনাদের একটা ব্যাঘাত হবে, ঘুমে একটা কম আসবে। চোখ, মাথা এবং অনেকজনাকার হয়তো নার্ভ সংক্রান্ত সমস্যাও ফিল করবেন। সেই কারণে যোগা, মেডিটেশন, একটু সকালে হালকা ফুলকা হাঁটা, এগুলো করলে আপনারা উপকার পাবেন। রাতে যদি একটু গরম জল পান করেন আর ভোরবেলায় উঠে গরম জল পান করেন, দেখেন আপনারা ভালো পাবেন, ফল পাবেন। আর যদি বলেন যে শুভ বা অশুভ সময় এই সপ্তাহে কি কি,
তাহলে জেনে রাখুন, শুভ দিন হচ্ছে আপনারা দুটো দিন পাচ্ছেন, লাকি দিন বলতে পারেন। নাম্বার 1 হচ্ছে মঙ্গলবার, বেশ ভালো একটা দিন যাবে, আর রবিবারটাও বেশ ভালো আপনারা কাটাবেন। সতর্ক থাকবেন কোন দিন? বিশেষত বৃহস্পতিবার দিনটা। কথা এবং সিদ্ধান্ত যা নেবেন একটু সাবধানে। এবার শক্তিশালী যদি উপায় বলতে চান, তাহলে কি করবেন? প্রতিদিন সূর্যোদয়ের আগে অবশ্যই ঘুম থেকে উঠতে হবে। ওঠার পর ওং নমো নারায়ণ নমো মন্ত্রটিকে 11 বার লাল কালি দিয়ে লিখুন, সঙ্গে রাখবেন বুক পকেটে। বৃহস্পতিবার হলুদ ডাল বা কলা দান করলে ভালো হবে। আর রাতে ঘুমানোর আগে কপালে সামান্য হলুদ বা হলুদ চন্দন যদি বুলিয়ে নেন, খুব সুন্দর ঘুম হবে এবং পরের দিনটা আপনাদের দেখবেন দারুণ যাবে। আর একটা কাজ করবেন, মাথার পাশে বাম পাশে একটা জলের বোতল নিয়ে শোবেন, ফ্রেশ জলের বোতল, তার মধ্যে জল থাকবে পুরোটা। আশা করছি আমার এই উপায়গুলো আপনাদের কাজে আসবে। আর চ্যানেলটি যদি ভালো লাগছে, অতি অবশ্যই সাবস্ক্রাইব যারা এখনও করেননি তাদের রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইবটা করে ফেলুন। আর ভালো লাগলে লাইক তো করবেনই, 5 জনের মধ্যে শেয়ার করুন। আর কি ধরনের ভিডিও দেখতে চাইছেন সেই সম্বন্ধে যদি জানালে কমেন্টে আমি উপকৃত হব। তো ধন্যবাদ। পরের এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন। হর হর মহাদেব।